সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন। এবং আমি আমার কথাটা না হয় বাদই দিলাম, তো অনেক দিন বাদে বাদে ভিডিও দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে, তো কিন্তু আমি কন্টিনিউ করব, কখনোই ছাড়বো না। এটা আমার ভালোবাসার চ্যানেল, তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর শীতকাল আসতেই মনটা কেমন যেন পিঠেপুলি করে ওঠে না? তো এই বছর শীতকালটা কলকাতাতেই ছিলাম, বাড়ি এসেছিলাম অনেকগুলো কারণে, অনেকগুলো কাজে। তো শীতকাল মানেই পিঠেপুলি, একটা বেশ বাঙালিয়ানার যে ব্যাপারটা, মানে শীতকালে পিঠেপুলি, সকালে লুচি তরকারি, আমার মানে এই ব্যাপারগুলোর, কলকাতার রসগোল্লা, এইগুলো মানে যেহেতু বাইরে আউট অফ স্টেট থাকি, এই ব্যাপারগুলোর সাথে না আমি খুব মানে আমার খুব অ্যাটাচমেন্ট, আমি খুব কানেক্টেড, মানে আমাকে খুব টানে এই ব্যাপারগুলো। একসাথে বসে সবাই মিলে বানানো ভীষণ ভালো লাগে। তো বাড়িতে যেহেতু অনেকের শরীর খারাপ ছিল, তো একসাথে সবটা হয়ে ওঠেনি, আমিও এডিট করতে পারিনি অনেক দিন। আজ অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমি এগুলো এডিটে নিয়ে বসে আছি আজকে। তো আজকেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন লাগবে ভাবেন, কেমন লাগলো। ঠিক এন্থোটা পাচ্ছি না, আপনারা প্লিজ আরও সাপোর্ট করবেন, আরও ভালোবাসা দেবেন যাতে আমি এন্থো পাই। তো যেই সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না, তো সেই জন্যই সময়টাকে উপভোগ করে নেওয়া খুব দরকার। কারণ আমরা খুব অল্প দিনের জন্যই সবাই পৃথিবীতে এসেছি, কখন কী হবে আমরা কেউ জানি না, লাইফ ইজ সো আনসার্টেন। তো এই যে এই গুড়ের যে সুন্দর গন্ধ এবং স্বাদ, সেটা শীতকালে মানে কি বলবো আর। যাই হোক, এই পিঠেপুলির উৎসবে আমরা পৌষ পার্বণ, সবাইকে জানাই শুভ পৌষ পার্বণ, শুভ মকর সংক্রান্তি। তো আমাদের বাড়িতে দুধ পুলি, পাটিসাপটা, সরু চাকলি, ঝোলা গুড়, অনেক কিছুই আয়োজন করা হচ্ছে। সত্যি বলতে একদিনে সবটা করে ওঠা সম্ভব না, সবারই প্রায় শরীরটা খারাপ, বিভিন্ন কারণে লাইফ তো সবসময় একরকম যায় না, তো একসাথে সব কিছু করে ওঠা পসিবল হয়নি, আমরা বিভিন্ন দিনে করেছি। তার মধ্যে থেকে কিছু কিছু ক্লিপ এবং কিছু কিছু রেসিপি আমি তুলে ধরছি, থেকে যাবে আমার শখের চ্যানেলে সারা জীবনের জন্য, এগুলো স্মৃতি হয়ে পরেও দেখতে ভালো লাগবে। গ্যাস ট্যাস মুছে আমরা নিরামিষ বাসনেই, মানে গোপালের জন্য আমাদের আলাদা বাসন কোসন থাকে, তো সেগুলোতে ফার্স্টে আমরা সব কিছু গোপালকেই নিবেদন করি, মানে আমরা গোপুসোনা তো এবং অগ্নিদেবকে, তারপর আমরা খাচ্ছি। ভীষণ ভালো হয়েছে এবং আশেপাশে দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, সেটাও করা হয়, ছোটো থেকে মায়ের থেকে দেখেই শিখেছি। এমনও দিন গেছে, আগের বছর মা ব্যাঙ্গালোরে গিয়েও বানিয়েছিল, সেখানেও আমি বন্ধুবান্ধবকে খাইয়েছিলাম। আর এই জয়নগরের মোয়া, এটাও কিন্তু শীতকালের একটা বিশেষ খাবার, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আগে গোপালকে নিবেদন করে তারপরেই খেয়েছি। আর এই নারকেল কোড়া থেকে শুরু করে বেশ ট্র্যাডিশনাল ওয়েতে, মানে হাতে মিক্সিতে করা যে আলাদা ব্যাপার, বাট হাতে কুড়ে সেটাকে দিয়ে মা একটু অন্যভাবে করে পাটিসাপটাটা, সবার মতো নারকেলের ছাই দিয়ে না, মাওয়া দিয়ে, যেহেতু জামাই খায় না ওই জন্য মাওয়া এনে আলাদা করে ক্ষীর টির দিয়ে সমস্ত কিছু, এবং নারকেলটাকে কাঁচা করে একটু খোয়া ক্ষীর দিয়ে অন্যভাবে বানায়, আরও বেশি টেস্টি হয়। মানে মায়ের হাতের স্বাদের কোনো তুলনা হয় না, যেটা আমার স্কুলেও বন্ধুরা খেয়ে ভীষণ ভালো, এটার খুব সুনাম করতো। আর আমরা না শুধু চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা কোনো দিনই বানাই না, কারণ ওটাতে ভীষণ শক্ত হয়ে যায়, আমরা একটু সুজি অনেক কিছু দিই, তো নরম নরম হয় ব্যাপারটা, ওটাই ভালো লাগে। তো রেসিপিটা আমি যতটুকুনি পারছি, পুরোটা তো শেয়ার করা সম্ভব না একটা ভিডিওতে, শেয়ার করছি যে কতটা কি ময়দা দিচ্ছি, কতটা সুজি দিচ্ছি, চিনি দিচ্ছি, সমস্তটাই কিন্তু আমি শেয়ার করছি। একটু ভালো করে কেউ লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু মানে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দেওয়ার। পুরো মকর সংক্রান্তি এবং শীতকালীন এইসব রেসিপির ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, এবং সমস্ত রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। কিন্তু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, সেটার জন্য সরি। এবং ভিডিওটা আমি ভেবেছিলাম শর্টে বানাবো, তো সেই জন্য আমি ক্লিপগুলো এইভাবে নিয়েছিলাম। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো না একটু চেলে নিতে হবে, যার ফলে ভালো হবে জিনিসটা। আর আরও একটা কথা, যেটা বলছিলাম, শর্টে দেবো ভেবে আমি ভিডিও ক্লিপগুলো এইভাবে নিয়েছিলাম, কিন্তু আজকে ভিডিওটা এডিট করতে বসে দেখছি 8-9 মিনিটের হয়ে যাচ্ছে, তো এটাকে কোনো দিনই কেটে 3 মিনিটে করা সম্ভব না। তো ভিডিওটা লংয়েই যাবে, কিন্তু ক্লিপগুলো অন্য রকমের হবে, একটু দেখতে হয়তো মানে বড় স্ক্রিনে দেখা যাবে না বা কিছু, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। বাট ভিডিওটা আশা করি সবার ভীষণ ভালো লাগবে। পুরো মকর সংক্রান্তি রিলেটেড একটা ভিডিও, এটা আমার 14ই জানুয়ারি দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম সব সময় তো
হয়ে ওঠে না না, মানে খারাপ জিনিসগুলো আমি এখানে শেয়ার করতে চাই না, জীবনের খারাপ দিকগুলো আমি ভালো দিকগুলোই দেখাতে চাই এবং পজিটিভিটি নিয়েই বাঁচতে চাই, সবাইকে সেটাই শেয়ার করতে চাই। তো সেই জন্য আমি দিচ্ছি ভিডিওগুলো। তো আবারও আমরা পাটিসাপটা বানিয়ে ফেলেছি, এখানে ফেরত আসলাম। দেন গোপালদের দেওয়ার পর এবার নিজেরা খেয়ে দেখব কীরকম হয়েছে। সেটা নিয়ে তো কিছু বলার নেই, অবশ্যই ভালো হয়েছে, ভালো হবে। আই উইস কি যতদিন বাঁচবো যেন মায়ের হাতে এগুলো খেতে পারি। আর এটার যে ব্যাটারটা গুলছিলাম সেটা খুব ভালোভাবে গুলাতে হবে ক্রমশ, যাতে কোনো লাম্পস না থাকে, আর বাইরের যে আস্তরণটা সেটা যাতে খুব সুন্দরভাবে উঠে আসে। খুব বেশি অয়েল ইউজ করতে হচ্ছে না, খুব হালকা অল্প একটু অয়েল দিয়ে হয়ে যাচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট দিয়েছি, সেটা অগ্নিদেবকে সবাই জানেন হয়তো, যে আগেই মানে তাকে উদ্দেশ্য করে দিয়ে তারপরেই আর কি নিজেদের জন্য বানাতে হয়। মুখে সবসময় এই হাসিটা রাখতে হবে, জীবনে যাই হয়ে যাক না কেন সেটাই আপনাকে স্ট্রং বানাবে এবং শক্তি দেবে। লড়াই করে বাঁচতে হবে সেই জন্য। তো যাই হোক, অন্য কথায় ফিরে আসি। এইগুলো নিয়ে না হয় অন্য কোনো দিন বলবো, আজকে না হয় পিঠেপুলি উৎসবটাই হোক। তো কার কীরকম পাটিসাপটা ভালো লাগে সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটু সাদাগুলোই ভালো লাগে, আর কেউ কেউ আবার বেশি ভাজা ভাজা খেতে পছন্দ করে, তো সেইভাবেই করা হচ্ছে বিভিন্নভাবে। প্রচুর ভিডিও জমে গেছে ফোনে, প্রচুর কাজ জমে গেছে এডিটের, তো সময়ও হাতে ভীষণ কম। তার আগে পাটিসাপটাটা একটু খেয়ে নিই, হ্যাঁ, এক কামড় দিয়ে নিই, তারপরে বলছি। কী দারুণ, কী দারুণ, ভেতরের পুরটা দেখুন। মানে পুরো কাজের ডেডলাইনের মতন অবস্থা। মানে এতগুলো ভিডিও আমার ফোনে 5-6টা ভিডিও এডিট করা বাকি, আর আমার হাতে সময় মাত্র আর 10 দিন মতন আছে। তো কোনো ভিডিওর পেছনে আমি খুব একটা বেশি সময় এখন দিতে পারছি না, তো কোনো রকমে এডিটটা করে জাস্ট ইউটিউবে পোস্ট করছি। দুধপুলি হলো, পাটিসাপটা হলো, এবার আসছে সরু চাকলির পালা। তো এটা আমাদের বাড়িতে যেদিন হয় সেদিন রাত্রে আমরা এটা দিয়েই ডিনার করি ছোটো থেকে, ঠিক আছে। আর একটা যেটা হয় ভাপা পিঠে টাইপের যেটা হয়, সেটা আমাদের বাড়িতে তো হয় না, তো সেটা আমরা বাইরে আমি দেখলে খেয়েই নিই, কখনো না কখনো আমি একবার নাহলে দুবার আমি খাবোই এই শীতকালে। তো যাই হোক, এবার সরু চাকলিটা বানিয়ে নিই। আর এই যে প্রথমে আবার এখানেই সার্ভ করলাম গোপালকে, দেন এবার আমরা খাবো। তো রাতের ডিনারের তৈয়ারি হচ্ছে, আজকে আর অন্য কিছু খাওয়া হবে না। এই রেসিপিটার জন্য কিন্তু কলাইয়ের ডাল আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হবে। বেশ নিরামিষ দিনেই করার চেষ্টা করি এইসব জিনিস। আর এই যে সেই ঝোলা গুড়ের স্বাদ আর গন্ধ, মানে এটা জাস্ট অসাধারণ, বলে বোঝানো যাবে না। তো চলুন এবার ডিনারটা সেরে নেওয়া যাক। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।